আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের দেখাবো মাছের লাইভ ফুড কিভাবে বানাবেন। এটার জন্য আসলে মেইনলি দরকার হচ্ছে একটা পট, এরকম কাচের, তাহলে আপনি দেখতে সুবিধা হবে। এরকম পট লাগবে একটা, তারপর আপনার যেমন ইস্ট লাগবে একটা, সামান্য ইস্ট বাসায় যেটা থাকে রেগুলার, আর সামান্য আটা অথবা ময়দা যেটা থাকে আমাদের বাসায় ওটা লাগবে, অল্প একটু সামান্য, আর হচ্ছে অ্যাকুয়ারিয়ামের, আপনার যেহেতু মাছের খাবারের জন্য করবেন, অ্যাকুয়ারিয়াম তো আছে বাসায়, ওই অ্যাকুয়ারিয়ামের অল্প একটু পানি লাগবে। ফার্স্টে ইস্ট নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ, তারপর আটা দিয়ে দিচ্ছি, আটা দেওয়া হলে জাস্ট হচ্ছে পানিটা লাগবে আপনার। আমার কাছে পানি ছিল এক্সট্রা, আমি পানিটা দিয়ে দিচ্ছি। এই পানিটা যে কোনো অ্যাকুয়ারিয়ামের পানি, অথবা আপনার কিছুদিন আগের পানি, জমানো পানি, অথবা যদি জমানো পানিটাও না থাকে আপনাদের, নর্মালি ফ্রেশ পানি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ট্যাপের পানি, যে কোনো পানি দিতে পারেন। এখন হচ্ছে জাস্ট এটাকে মিক্স করে নেবেন। লাইভ ফুডটা বানাবো, সেটার খাবার, ওটা যে বেঁচে থাকবে, খেয়ে বড় হবে অথবা গ্রো করবে, এটা ওদের খাবার বানাই দিচ্ছি মেনলি। ঠিক আছে, এখন আপনাদের দেখাবো হচ্ছে এই লাইভ ফুডটা আপনারা কীভাবে বানাবেন। যে এরকম একটা পট লাগবে আপনার, যে কোনো ফ্রেশ, এরকম দেখা যায় ট্রান্সপারেন্ট হলে আরও ভালো হয়। জাস্ট এরকম পটে পানি নিয়ে নেবেন সামান্য, দেন আপনার বাসায় যে কোনো সবজি, আলু, গাজর, শসা, যে কোনো পচনশীল সবজি, আপনি শাকও নিতে পারেন, যেটা আছে। যেরকম আমার এখন দেখানোর জন্য এটা দিয়ে শসার একটা টুকরা আছে, এটা জাস্ট এইভাবে পানিতে রেখে দিবেন, অর্ধেক অংশ পানির উপরে অর্ধেক অংশ নিচে, এরকম সামান্য পানি দিয়ে রেখে কিছু দিয়ে প্লাস্টিক র্যাপ থাকলে ওগুলো দিয়ে ঢেকে রাখতে পারেন, একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। সিম্পল, যে ঢাকনা দিয়ে রেখে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। এই যে আমি আলু ছিল, আলু এরকম করে সেম ওয়েতে রেখে দিয়েছিলাম। এটার থেকেও দেখেন এখন এটা 3-4 দিন হয়ে গেছে, এটা পচে এটার উপরে এই লাইভ জীবগুলা, এগুলো এখন এটার মধ্যে গ্রো করছে। এটা থেকে আমি কিভাবে নিব এটা আপনাদের দেখাবো। আমি অলরেডি একটা বানিয়ে রেখেছিলাম, এই যে গাজর দিয়ে, গাজরের যে উপরে মাথাটা থাকে ওটা জাস্ট এরকম পানিতে রেখে দিয়েছিলাম। দেন এটার মধ্যে দেখেন কিভাবে ইনফুসোরিয়া, এই যে দেখতেছেন লাইভ ফুড, এগুলো মাছকে আপনি খাওয়াতে পারবেন। আমি এগুলো আজকে আপনাদের দেখাবো, এগুলো কিভাবে ব্রিড করাবেন। ব্রিড করতে তেমন কিছুই লাগবে না আপনার শুরুতে। এই যে এখন হচ্ছে যে মিক্সারটা বানিয়ে রাখছিলাম, ইস্ট আর হচ্ছে আটা দিয়ে, আর ওই অ্যাকোয়ারিয়ামের পানি, ওটার মধ্যে হচ্ছে এখান থেকে এই ইনফুসোরিয়াগুলো কালেক্ট করে জাস্ট হচ্ছে এটার মধ্যে দিব। দেখতে পাচ্ছেন কিনা দেখতেছেন? এই যে এগুলো সুন্দর মতো আপনি ট্যাঙ্কে দিয়ে দিবেন। আমি কিন্তু নাই, চলে গেছে ট্যাঙ্কে, এই পটে।
ঠিক আছে। আর এখানে সুন্দর মতো ইয়ে করবে, আপনি যতটুকু পারেন এখান থেকে নিয়ে দিয়ে দিবেন। এই যে 3 দিন পরে এগুলোর মধ্যে কিন্তু এগুলো ভালোই বংশবৃদ্ধি করেছে, দেখতে পাচ্ছেন। এগুলো একটু বড় সাইজ হবে। যে আমি এটার মধ্যেও গ্রো করেছে, যেটা হচ্ছে আমি পটেটো থেকে যে জিপটা বের হয়েছিল ওইটা দিয়ে যেটা করছিলাম। আর এটা হচ্ছে গাজরের থেকে যেটা করছিলাম। এই যে দেখতেছেন এগুলো, এই যে খাবার আছে, ওরা খাবার খাচ্ছে আর গ্রো করতেছে, আরও থাকলে আরও করবে। যে আরেকটা করছি সেম, এগুলো তো দেখেন গ্রো করছে, যেগুলো একটু বড় হয়েছে এগুলো আপনি খেতে দিতে পারবেন আপনার মাছকে। এরকম সাইজ হলে সুন্দর খেতে দিবেন। এগুলোতে প্রচুর পরিমাণে নিউট্রিশন আছে, দেখা যাচ্ছে তো, দেখুন ফ্রি অফ কস্ট এবং বেস্ট ফুড ফর ফিশ।